সারা বাংলাদেশে তথা এই গোসাইরহাট ডামুড্যা বেদরগঞ্জ শরীয়তপুর 3 আসনেও আমরা এই ধরনের কর্মসূচি নিচ্ছি, যাতে কোনো মানুষ, আমরা যারা পীর সাহেব চরমনার সৈনিক আছি এবং অন্যান্য মানুষ সকলকেই অনুরোধ জানাবো, আমরা যেন কারো মনোকষ্টের এবং কোনো ক্ষতির কারণ না হই, কোনো মানুষকে যাতে কষ্ট না দেয়, কোনো জিনিস কোনো কিছু যাতে না পুরি আগুন না দেয়, বা কোনো ধরনের সংঘাত যেন সৃষ্টি না হয়। এর জন্য আমাদের বড় চাওয়া, যেটা আমাদের পীর সাহেব চরমনাই বলে দিয়েছে। এখন আমি সেই কর্মসূচির অংশ হিসেবেই এখন শুরু করব গোসাইরহাট থেকে ডামুড্যা বেদরগঞ্জ হয়ে আবার গোসাইরহাট আসবো। আর সামনের দিনে আমাদের কর্মসূচি হলো এটাই, এই যে আমরা আজকে যে জালিমের জুলুম থেকে মুক্ত হয়েছি, এই সামনের দিনে যেন আমরা জালিমের জুলুম থেকে মুক্ত হয়ে এই শরীয়তপুর 3 আসনকে আবারও যেন আমরা আরেক গ্রুপের কাছে, আরেক দলের কাছে যাদের জিম্মি করে না দিই। আমরা সবসময় মনে রাখব, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এবং ইসলাম হচ্ছে শান্তি। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে শান্তির জন্য একমাত্র বার্তা হচ্ছে ইসলামের বার্তা। আমরা সকলের কাছে ইসলামের বার্তাটা পৌঁছে দিতে চাই। শরীয়তপুর 3 আসনে আমার এই বার্তা থাকবে যে আমরা ইসলামকে যদি প্রতিষ্ঠিত করি, তাহলে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল মানুষ মানবিকভাবে, ধর্মীয়ভাবে আমরা ভালো থাকব। আমরা সবাই শান্তি চাই। আসলে অশান্তি করে কিছু লোক, দুষ্কৃতিকারী, যারা আসলে ইসলামকে মেনটেন করে না নিজের জীবনে এবং সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে চায় না, এরাই শুধুমাত্র এই কাজগুলি করে। এর জন্য আমাদের মূল চাওয়া থাকবে, আগামী নির্বাচন আসতেছে, আগামী নির্বাচনে যেন আমরা এমন এক ব্যক্তি, এমন এক দলকে বেছে নেই যারা শান্তির পক্ষে থাকে এবং সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতির বিপক্ষে থাকে। আমরা অতীতেও দেখছি যে এক দলকে এই সন্ত্রাস, চাঁদাবাজির জন্য বিদায় দেওয়া হয়েছে। এই বছরও দেখা গেছে এই সন্ত্রাস, চাঁদাবাজি, গোয়ার্তুমি, তাদের স্বৈরাচারী মনোভাব, এর জন্য এদেরকে বিদায় দেওয়া হয়েছে। আমরা আর এটা চাই না। আমরা চাই একটা শান্তিপূর্ণ বিশ্ব, শান্তিপূর্ণ বাংলাদেশ এবং শান্তিপূর্ণ শরীয়তপুর 3 আসন। এর জন্য আগামীতে সবাইকে আহ্বান করব, ইসলামের মূল মন্ত্র যেটা, এই ইসলামের পতাকা তলে একত্রিত হয়ে শরীয়তপুর 3 আসনের সকল মানুষ যেন ইসলামী ব্যক্তিত্ব এবং ইসলামের মাধ্যমে যারা এই শরীয়তপুর 3 আসন সহ সারা বাংলাদেশকে পরিচালনা করতে চায়, তাদেরকে যেন তারা সমর্থন করে এবং সহযোগিতা করে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এই শরীয়তপুর 3 আসনের সাধারণ মানুষ, তাদেরকে অভিবাদন জানিয়ে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।